ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের পুরো ক্লাস 12 দুটো সেমিস্টারে সুসম্পন্ন হবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3তে আমাদের টোটাল 35 নম্বরের লিখিত পরীক্ষা এবং সেমিস্টার 4-এ আমাদের টোটাল 35 নম্বরের লিখিত পরীক্ষা। তার মানে কি, পুরো ক্লাস 12-এ আমরা 70 নম্বরের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করব। এই মুহূর্তে আমরা তৃতীয় সেমিস্টারে রয়েছি। তো তৃতীয় সেমিস্টারে আমরা শুধুমাত্র 35 নম্বরের যে গল্প সেটা কি আলোচনা করব, কারণ যখন আমরা চতুর্থ সেমিস্টারে উঠব, তো চতুর্থ সেমিস্টারে ওঠার আগে অনেক সময় পাবো চতুর্থ সেমিস্টারের গল্পটা, তখন আমরা জেনে নেব। তো তৃতীয় সেমিস্টারে আমাদের 35 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমসিকিউ থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে, অর্থাৎ 35টা কোশ্চেন আসবে, 35টা কোশ্চেনেরই কিন্তু উত্তর করতে হবে। এই হচ্ছে পুরো তথ্য। এবার গল্প হচ্ছে আমাদের একটু জেনে নিতে হবে কোন অধ্যায় থেকে কতগুলো করে কোশ্চেন আসবে। দেখো, প্রত্যেকটা বিষয় শেয়ার করছি, তোমাদের একটাই কাজ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়া, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া। আর তোমরা যদি আমাদের এই সিলেবাস থেকে পেইড নোট সংগ্রহ করতে চাও, মানে আমরা এই জিওগ্রাফির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 199 টাকার মাধ্যমে, মাত্র 199 টাকার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটা নোটপত্রের সুব্যবস্থা করেছি। এই নোটপত্রটা সংগ্রহ করার জন্য নিচে যে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536, এখানে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তো আমাদের সিলেবাসে টোটাল 3টে অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 15খানা কোশ্চেন, দ্বিতীয় অধ্যায় থেকে 10খানা কোশ্চেন, তৃতীয় অধ্যায় থেকে 10খানা কোশ্চেন। যেমনটা বললাম, এগুলো এমসিকিউ টাইপের হবে, 35টা কোশ্চেন আসবে, 35টারই উত্তর করতে হবে। আমাদের উত্তর করতে হচ্ছে ওএমআর শিটে, আর ওএমআর শিট সংক্রান্ত একটা পুরো ক্লাস আমরা পরবর্তীতে হয়তো ডিটেলসে আলোচনা করব, সেখান থেকে তোমরা সেই বিষয়টা জেনে নিতে পারবে। আমাদের সিলেবাসটা অনেক বড়, এখানে অনেকগুলো পার্ট রয়েছে। যেমন প্রথম পার্ট ভৌত ভূগোলের মৌলিক ধারণা, এখানে আবার ছোট ছোট চ্যাপ্টার রয়েছে। এখানে প্রথম যেটা চ্যাপ্টার সেটা আমরা দেখতে পাচ্ছি ভূগাঠনিক বিদ্যা। এখান থেকে আলফ্রেড ওয়েগেনারের মতে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব সেটা পড়তে হবে। দেখো, এমসিকিউতে যখন কোশ্চেন আসে তখন আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরীক্ষায় এমসিকিউতে যেমন 4খানা অপশন থাকে না, সেই 4টা অপশনই কিন্তু তাহলে আমাদের সঠিক মনে হয়। তো অবশ্যই যারা প্র্যাকটিস করবে, যারা প্রস্তুতি নেবে ভালো করে, যারা এখন থেকেই পরিশ্রম করবে, তারা কিন্তু এই বিষয়টাকে মেনটেন করে রাখতে পারবে। যারা পড়বে না তাদের দেখবে ওই 4টা অপশনই তাদের মনে হবে যে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এভাবে কিন্তু ভুল হয়ে যায়। তো অবশ্যই প্র্যাকটিস মেক্স আ হিউম্যান পারফেক্ট, সেই কথাটা মাথায় রেখে প্র্যাকটিসগুলো করবে। আমরা হয়তো পরবর্তী ভিডিওগুলোতে এই পুরো সিলেবাসের উপর সাজেশনমূলক ক্লাসগুলো নিয়ে আসবো, এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো। এবং কেউ যদি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার করতে চাও, ভালো করে প্রস্তুতি নিতে চাও এবং বাকি সময়টা রিভিশন করতে চাও, তাহলে নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতেই পাচ্ছ 7384041536, মাত্র 199 টাকা পে করে নোটপত্রটা সংগ্রহ করতে পারো। আমাদের প্রথম পার্ট যেটা চলছিল তার দ্বিতীয় অধ্যায়, যেখান থেকে আমাদের বহির্জাত প্রক্রিয়া ক্লাস 10-এ আমরা সম্ভবত পড়েছি, তার যে মাস ওয়েস্টিং রয়েছে, অর্থাৎ ভর অপসারণ, হিমবাহজাত ভূমিরূপ, কাস্ট ভূমিরূপ, এগুলো রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং ঘনীভবন সৃষ্টি ও তাদের প্রকারভেদ, বৃষ্টিপাত থেকে বৃষ্টিপাতের সৃষ্টির প্রকারভেদ আমাদের পড়তে হচ্ছে। চতুর্থ অধ্যায় যেটা আমাদের জলমণ্ডল রয়েছে, জলমণ্ডল থেকে আমাদের সমুদ্রতলের যে বৈশিষ্ট্য, যেমন সমুদ্র জলের তাপমাত্রা, লবণাক্ততা, এগুলো সমুদ্রের খনিজ খাদ্য, শক্তি, সমুদ্রের সঞ্চালন, এগুলো থেকে। পঞ্চম অধ্যায় আমাদের জীবমণ্ডল রয়েছে, এখান থেকে পরিবেশতন্ত্রের প্রকৃতি, ধারণা, প্রকারভেদ, ট্রফিক স্তরের ধারণা, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল আমাদের পড়তে হচ্ছে। আমাদের পরবর্তী যেটা কনসেপ্ট, যেটা হচ্ছে পরের পার্ট, আমাদের পরের পার্ট বি, যেখান থেকে পড়তে হবে আমাদের মানব ভূগোলের মৌলিক ধারণা। এখানেও আবার ছোট ছোট অধ্যায় রয়েছে। আমাদের প্রথম চ্যাপ্টার এখান থেকে জনসংখ্যা, দ্বিতীয় চ্যাপ্টার বসতি, এভাবে কিন্তু পুরো বিষয়টা পড়তে হচ্ছে। জনসংখ্যার গল্প থেকে আমাদের যে কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে: জনসংখ্যা তত্ত্বের ধারণা, বিশ্বে জনসংখ্যার বিস্তৃতি, ঘনত্ব, জনসংখ্যার বৃদ্ধির নির্ধারক ও পরিবেশ, যেমন জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, এই বিষয়গুলো। যে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, নোটপত্র রয়েছে, সংগ্রহ করে পড়তে পারো, সাজেশন আসবে, সেগুলো ফলো করতে পারো। আমাদের পরের যেটা অধ্যায় বসতির কনসেপ্ট, এখান থেকে বসতির শ্রেণীবিভাগ, ধরন, বিন্যাস, গ্রামীণ বসতির ধরন নির্ধারণকারী কারণ,
নগর বসতির কার্যকরণ শ্রেণীবিভাগ এবং গ্রামীণ ও নগর বসতির সমস্যা, এগুলো পড়তে হবে। আমাদের আরও একটা পার্ট রয়েছে, 3টা পার্ট রয়েছে সম্ভবত, এটা আমাদের শেষ পার্ট। ভারতের ভূগোল এখানে পড়তে হচ্ছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। আর এখান থেকে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় ভারতের জনসংখ্যা, ভারতের জনসংখ্যা বিস্তৃতি, ঘনত্ব বৃদ্ধি এবং গঠন পড়তে হবে। জলসম্পদের কনসেপ্ট রয়েছে, ওয়াটার রিসোর্সেস, এগুলো এখান থেকে দেখে নাও। ইউনিট 3 এখান থেকে দেখে নাও, ইউনিট 4 এখান থেকে দেখে নাও, চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। ইউনিট 4, 5, 6, 6টা অধ্যায়। আর তার মানে কি 3টা টোটাল পার্ট রয়েছে, আর প্রত্যেকটা পার্টের ছোটো ছোটো অধ্যায়গুলো রয়েছে তোমাদের সামনে শেয়ার করা হলো। আর এভাবেই আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমাদের সামনে শেয়ার করা হবে। এই যে এখানে পিডিএফগুলো দেখতে পাচ্ছ, ঠিক এভাবেই চলবে। যারা 199 টাকায় সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন উত্তরগুলো এখনই সংগ্রহ করে পিডিএফ মারফত সংগ্রহ করে প্রস্তুতিটা নিতে চাও, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।